সুদের টাকা এনে কুরবানি দিলে হবে কিনা, আমি বলবো এই প্রশ্নটা করার আগে নিজের বিবেককে প্রশ্ন করবেন, সুদের টাকা কি হালাল না হারাম? আপনি কুরবানি দিচ্ছেন, এটা হালাল না হারাম? তো হালালের সাথে হারাম মিশ্রণ করলে এটা কি কখনো কবুল হবে? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ বলে আমি নিজে পুত পবিত্র, পুত পবিত্রতা ছাড়া কোনো কিছু আমি গ্রহণ করি না। আপনি কোরবানির অংশীদারিত্ব যাকে নিবেন, আপনি জেনে শুনে একজন সুদখোর মানুষকে নিতে পারবেন? একজন খারাপ মানুষকে নিবেন? কারণ এটা পবিত্র। এই পবিত্রতাটা যদি আপনি পবিত্রভাবে করেন তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য মাথায় রাখবেন এই জিনিসগুলো। আরেকটা বিষয় হলো, নতুন করে ফতোয়া আসছে, তো আকিকা কুরবানির সাথে দেওয়া যাবে না। এটাও একটা জটিল বিষয়, মাথায় রাখবেন। অবশ্যই কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে, তবে নাম শরীক ওই জিনিসটা ঠিক রাখলে হবে। আপনি যদি ছেলের নামে আকিকা করেন তাহলে গরুতে অংশ লাগবে কয়টা? 2টা, আর মেয়ে হলে 1টা। এই হিসাব করে আপনি আকিকাও দিতে পারবেন। আবার নতুন ফতোয়া আসছে, আকিকার গোশত আব্বা আম্মা খাইতে পারবে না, দাদা দাদি নানা নানি খাইতে পারবে না। না ভাই, কোরবানির গোশত যারা খেতে পারবে, আকিকার গোশত সবাই খেতে পারবে। আব্বা আম্মা খাইলে আরো বেশি সওয়াব বেশি হইব। এইগুলো ফতোয়া দূরে সরাতে হবে। হ্যাঁ, কোরবানির গোশত আপনি বন্টন কিভাবে করবেন? আফজল হলো আপনি পশুকে জবাই করে আপনি 3 ভাগ করবেন। 1 ভাগ আত্মীয় স্বজনের মাঝে দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীর মাঝে, আরেক ভাগ নিজে খাইবেন। 3 ভাগ করলে তো এক বেলাও আমাদের করে খাওয়া যাবে না। না, ইসলাম এতটা কঠোর না। সেই ব্যাপারে আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন্নাহু নাআ আন আকলি লুহুমিদ দুহায়া বাদা সালাসিন সুম্মা ক্বালা বাদু কুলু ওয়া তাযাওয়াদু ওয়াদাখিরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত 3 দিন পর খাইতে নিষেধ করেছেন। অতঃপর তিনি ইরশাদ করেছেন, তোমরা কুরবানির গোশত খাও, সরবরাহ করো এবং জমা রাখো। অর্থাৎ রাসূলুল্লাহ যদিও প্রথমে বলছেন যে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, কিন্তু পরবর্তীতে এই হাদিসের এই শেষ অংশে বলছে যে তোমরা চাইলে খাইতে পারো, বন্টন করতে পারো, অথবা জমা রাখতে পারো। তাইলে সেই দৃষ্টিকোণ থেকে আপনার জমা রাখার সুযোগ আছে, যার কারণে অনেকে নতুন নতুন ফ্রিজ ঘরে ঢুকাচ্ছেন, বড় বড় ফ্রিজ, যার চেয়ে যত বেশি নেওয়া যায়। বিশেষ করে মা বোনেরা কুরবানি আসলে পুরুষের উপরে প্রেশার ক্রিয়েট করে, আগের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, ঠিকভাবে বরফ হয় না, আর এত বড় কুরবানি দিয়ে রাখবো কোথায়, এই জন্য ফ্রিজ লাগবে। না ভাই, আপনি আল্লাহকে খুশি করার জন্য যদি করেন তাহলে আপনি মুস্তাহাব তথা ওই আমলটা করার চেষ্টা করবেন, 3 ভাগ করে বন্টন করবেন, তারপরে আপনি চাইলে আপনার ফ্রিজে রাখতে পারবেন। আবার অনেকে আছে সুদের টেহা দিয়া গরু কিনে, আছে কি না? হারাম হারাম কাজ হবে না। হারাম টাকা দিয়ে হালালের আশা করা ডাবল গুনাহ। কথা কোন ঠিক কি না? হারামের টাকা দিয়ে সওয়াবের আশা করা ডাবল গুনাহ। 1 নম্বর হারাম তো এমনি গুনাহ, 2 নম্বর হারামটা দিয়ে আবার সওয়াবের আশা করছে, এটা ডাবল গুনাহ। মানুষ দেখা বলে গরুটা বড় না হেরা কি তা কইব আমরা? ইব্রাহিম নবী নিজের সন্তানকে ছুরির নিচে ফেলে দিয়েছিলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে কোন? তাহলে আমরা পুরো কুরবানি করব কাকে সন্তুষ্ট করব? যুবক ভাইরা আমার, অনুরোধ করি, আজকে আত্মীয় স্বজনের বাড়িতে গোশত কিন্তু পোষায় না। পোষায়? কোনো অসুবিধা নাই, আমার আত্মীয় স্বজন তো গরু কুরবানি দিছে, ওই অসুবিধা নাই। না, এটা আত্মীয় স্বজনের হক। পৌঁছাবেন, মহব্বত বৃদ্ধি পাবে। কথা কোন ঠিক কিনা? দূরত্ব কমে যাবে, গুরুত্ব বেড়ে যাবে, এটাই বাস্তব। অনুরোধ করে বলবো, যারা কুরবানি করবেন হালাল টাকা দিয়ে করবেন, ঠিক কিনা বলেন? আর যারা আমার পাশে যারা আছে, যারা কুরবানি দিতে পারে নাই, তাদের তালিকাগুলো রাত্রি করে নেবেন, কোন কোন ঘরে দিবেন। গোশত বাড়ার সময় কবে আর কেটা বাকি আছে, আর কেটা বাকি আছে, মানে কি রাত্রে লিস্টটা করলেই চলে? আমরা দেশের মধ্যে কিছু টেহাওয়ালা আছে, নতুন টেহাওয়ালা, ঠেলা যে মারে না, লিস্ট কইরা কি লিস্ট তো করেই না, মাইকটা ঘোষণা করে। হ্যাঁ, একটি বিশেষ বিজ্ঞপ্তি, বাদুগড় ডিএস কামিল মাদ্রাসার মাঠে যাকাতের কাপড় বিতরণ করা হবে, সকাল 8টার আগে আপনারা চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, মাইক দিয়ে ঘোষণা করছে, টেহাওয়ালা ধরো, টেহাওয়ালা। এই মাইক দিয়ে ঘোষণা করছে কি লিগা? যদি সত্যিকার দানবীর হও, রাতের বেলা মেম্বার লইয়া অথবা লোকজন লইয়া রাতের বেলা একটা তালিকা করবে, তালিকা করে কেটা কেটা গরিব কাপড়টা কে কে পাইতে পারে তার বাড়িতে রাত্রে অন্ধকারে উমরের মধ্যে পৌঁছাই দিতে হবে। পরিষ্কার কথা। আজকে বহুত লোক জাকাতের কাপড় আনতে গিয়ে পায়ের তলে পরে পিষ্ট হয়ে মারা গেছে, আছে না নাই বলেন? যে জাকাতের টাকা দিছে, কাপড় দিছে, হে ওই মারা গেছে আসামি।
ঠিক কিনা কম? দানবীর দানের বড় দানবীর বিবর কি, ঠিক আছে, বড় মনে রাখবেন এই কথাগুলো দামি কথা। আমরা মানুষকে দেখানোর জন্য কোনো কর্ম করব না, একমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য কাজ করব। জবানটা খুলে বলুন তিনি কে। তাহলে আপনার জানে বরকত হবে, মালে বরকত হবে, কুরবানিতে বরকত হবে, আপনার পরিবারে বরকত হবে, আপনার সন্তানের উপরে বরকত হবে। আরেকটা কথা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গিয়েছিলেন কাকে সন্তুষ্ট করার জন্য? আমরা সন্তুষ্ট করব কাকে? আল্লাহ ছাড়া কাহার নামে জবাই করলে কি হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ।